একটা বোন আমাকে বলেছে যে দিদি জানো জানি না যে সীমাদি নাকি বলেছে যে সে নাকি বলেছে যে সঙ্গীতা ম্যাডামকে সরে যেতে। তো দিদিকে বলবো দিদি ভাই প্লিজ তুমি সরে যেও না, তুমি রিমির পাশে থাকো। আমরা চাই ও যেন ওর মতো ভালো করে সংসার করুক এবং এত কিছু ভুল ভ্রান্তি যাই হোক না কেন তাও বলবো তুমি ওর পাশে থেকো, কারণ ওর পাশে না থাকলে কিন্তু এখানে যেভাবে চাল খাটাচ্ছে ওর মা এবং ছেলে, মানে পাঁঠার মা এবং পাঁঠার হচ্ছে পাঁঠা যেভাবে চাল খাটাচ্ছে যে রেজিস্ট্রিটা করবে না, তাহলে হয়তো রেজিস্ট্রিটাই না করতেই পারে, কেননা যেভাবে ও করছে। তা আমি বলবো দিদি ভাই প্লিজ তুমি এখান থেকে সরো না, যে যাই বলুক না কেন তুমি এখান থেকে সরবে না, কিছুতেই সরবে না। হ্যাঁ আমরা জানি যে তুমি যে পথে আছো সে পথে মনে হয় কাজ যখন মানুষের হ্যান্ডেলে নেয় সেই কাজটা ফিনিশ করেই গা ছাড়ে, সেটা কিন্তু আমি জানি। কিন্তু আমার একটা বোন বলেছে যখন তোমার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ তুমি সরে যেও না, কেননা তুমি না থাকলে হবে না, এই জিনিসটা কিন্তু তুমি না থাকলে হবে না। আজকে দেখো পাঠার মা যেভাবে উল্টাপাল্টা বলেছে যে ওর ছেলেকে মানে ভগবান যা চাইবে ভগবান যা করবে সেটাই নাকি হবে, কিন্তু আমরা কি সব কিছু ভগবানের আশায় ফেলে রাখি? ভগবানকে বলে দিই যে এই ভগবান এই জিনিসটা করবে? বলো তো। আজকে ওর দুটো বউ, মানে একটা লিগাল বউ আর একটা অবৈধ, যে কিনা অবৈধভাবে বউ ছিল এখন নেই, কিন্তু অবৈধ সম্পর্কগুলো করছিল নিজের মানে লিগ্যাল বউ থাকতেও সে অবৈধ সম্পর্কগুলো করছিল। সেক্ষেত্রে তুমি এখানে এসে সেই জিনিসটা সেই কাজটা তুমি করে ফেলেছো, তার জন্য অনেক ধন্যবাদ। এখনো বলবো ধন্যবাদ দিতে দিতে মানে তোমার কাছে কৃতজ্ঞতা আমরা সবাই কৃতজ্ঞ জানাই, সবাই দিদিভাই। তো আমি একটা কথাই বলবো দিদিভাই প্লিজ তুমি পাশ থেকে কখনো সরো না, আর থেকো। আর অবশ্যই এই যে যেটা প্ল্যানিং করছে এখন আপাতত যে ঝিমিকে ডিভোর্স দেবে, প্লিজ এটা কিন্তু আমরা মানছি না আর মানবও না। আমরা চাই যে তুমি ঝিমির পাশে থাকুক, যতই ও গালাগালি করুক, যতই ও বাজে কথা বলুক না কেন, আমরা চাই যে ও ঝিমিকে রেজিস্ট্রিটা অন্তত করে নিক, কেননা এটা না করলে ভবিষ্যতে যেভাবে ওর মা কথাগুলো বলছে সেভাবে বোঝাই যাচ্ছে যে রীতিমতো তারা একটা প্ল্যানিং করছে ভেতরে। মানে ডিভোর্স তো না, মানে ডিভোর্সে যে অ্যাপ্লাই করেছিল সেই কাগজটা অলরেডি তাদের কাছে চলে গেছে, তাহলে ওকে সই করতে কিন্তু 5টা মিনিটও লাগবে না। ঝিমি যে হচ্ছে পাগলামি করে না, সেক্ষেত্রে কিন্তু সইটা করতেও তার 5টা মিনিট লাগবে না। সেই জন্য বলছি প্লিজ সরে যেও না। তো ভিডিওটা মানে করতাম না, তবু বলছি দিদি ভাই যেই বলে থাকুক না কেন আমি বলছি তুমি পাশ থেকে সরো না। আমরা চাই এত যখন প্রমাণ এত যেহেতু অনেক কথা হচ্ছে, তো আমরা চাই সবাই চাই আমরা যে রেজিস্ট্রি ম্যারেজটা করে নিই, ঠিক আছে? আমরা কিন্তু এটা চাই না যে তারা সংসার না করুক। হ্যাঁ আমি কিন্তু এখনো পর্যন্ত আমাদের পাঠা জীবনের ভিডিওটা আমি দেখিনি, তো দেখবো। অনেকেই আমাকে কালকে লাইভে বলেছে ওনাকে গালাগালি দিয়েছে, ওনাকে অনেক বাজে কথা বলেছে, তো তাও একটা কথাই বলবো যে রেজিস্ট্রি করে দেখা, তুই রেজিস্ট্রি করে দেখা, তুই তোর হচ্ছে পাল থেকে মজুমদার নাকি হলে পাল থেকে দেবনাথ করে দেখা তুই, বুঝেছিস? করে দেখা, তারপর বড় বড় বাতেলা অন্য জায়গায় ঝাড়বি। কি বলছিস? কি চোপা দেখাচ্ছিস তুই? তুই কি চোপা দেখাচ্ছিস যে আমার ব্যাপার না সবার ব্যাপার? তুমি ভিউজ কামাবা চেহারা দেখিয়ে লাইট ক্যামেরা অ্যাকশন, হ্যাঁ তুমি সেটা দেখাবা? তুমি নিয়ে যাচ্ছ, নিয়ে আসছো, ঘুরতে যাচ্ছ, খেতে যাচ্ছ, আবার ঘুরতে যাচ্ছ, সবসময় মা কাছে, আর তুমি ওই তো আরেকজনের কাছে, তাই না? তোমার ভান্ডা ফুটিয়ে দিয়েছি, তাই জন্য তোমার চিরবিরানি লেগে গেছে, ওই জন্য তুমি অনেক কথা। তো আমার কাছে কথা হচ্ছে রেজিস্ট্রি করে দেখাও, আমরা এসব দেখবো না, আমরা এসব বলবো না, আমরা কোনো কথাই চলবো না, সোজা কথা। কি বলো বন্ধুরা, তাই না? হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, শুধু সময় বলে কথা, তাই না? আমাদেরকে তো অনেক গালাগালি করে নিয়েছো। আচ্ছা কোথায় গেল সবাই? কোথায় গেল? প্রতিবাদের ঝড় উঠছিল, কোথায় গেল সবাই? কোথায় গেল? হাওয়াতে মিলিন্ন হয়ে গেল। সব পরকীয়াকে সাথ দেয়, আবার বলে আমরা পরকীয়াকে সাথ দিই না, আমরা একবারে সতী সাবিত্রী, আবার আমরা এই। তো বলি কি তোমরা দেখাও, বলো রেজিস্ট্রি করে ভাই, রেজিস্ট্রি করে নে, দেখতে চাই, সবাই দেখতে চাই যে ঝিমির সঙ্গে রেজিস্ট্রি করছে কিনা, আমরা সবাই দেখতে চাই। আর ওই যে কালন্দি কালকে তো খুব লাফাচ্ছিলি তোর এক্সপট লটঘট, তুই যার হচ্ছে মধু এতদিন ছেড়ে খাচ্ছিলি, কি বলছিলি কালকে? তো অনেক কথা বলেছিস, সেগুলোর উত্তর দেবো, চিন্তা করিস না। তো কথা হচ্ছে যে ভাই এত চেঁচানো ভ্যাবানো কোনো দরকার নাই, শুধু রেজিস্ট্রিটা করে নাও জিমির সঙ্গে, তাহলেই হয়ে গেল, ঠিক আছে? আমরা কখনো বলবো না তুই বাচ্চা নে, চাই না নে, তুই নিবি কি কালটির কাছ থেকে বাচ্চা নিবি, কি হচ্ছে তোর আরেকজনের কাছ থেকে বাচ্চা নিবি, কি এখন ঝিমির কাছ থেকে বাচ্চা নিবি, আমরা এগুলো দেখতে যাব না, আমরা এগুলো বলতে যাব না। শুধু একটাই কথা বলবো, ঝিমিকে রেজিস্ট্রিটা করে নে, পারবি? করতে পারবি? ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। তোমরা এসে আমাকে বলছো না, এবার আমরা তোমাকে বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথা হচ্ছে যে কালকে রীতিমতো আমাদেরকে গালাগালি করেছে, রীতিমতো বাজে বাজে কথা বলেছে, যেগুলো মানে সত্যি অশ্লীল কথাবার্তা। তো বলি কি তুই গালাগালি দে আমাদেরকে, কিন্তু ঝিমির সঙ্গে তুই রেজিস্ট্রিটা করে দেখা। তো যদি তোর বাপের ক্ষমতা থাকে তুই রেজিস্ট্রিটা করে দেখা। আচ্ছা তুই তো এটা বলতে বসলি না, মিঠাইয়ের গা নিয়ে মিঠাইয়েরকে বসিয়ে এরকম করে তোর মায়ের মাথার উপরে হাত দিয়ে বলিস আমি আজকে যাইনি, আজকে এখানে যাইনি, ছুটরা যাসনি, কালকে পরশুদিন যাসনি, সেটা বললি না কেন?
সত্যি কথা বলতে ধরা পড়ে গেলে না মানুষ আং বাং ছাং ফাং দিয়ে বুঝিয়ে দেয় যে আমি ধরা পড়ে গেছিস, এখন আমাদেরকে গালাগালি দিচ্ছিস আর বলছিস যে 7 দিন টাইম দিলাম, একজনা বলছি 2 দিন টাইম দিলাম। শোন, বললাম না ওই তো নাড়া কেন বেলতলায়, এখনো কিন্তু তার সমাধান আমরা পাইনি। নাড়া কেন বেলতলায়, নাড়া কিসের জন্য বেলতলায় থাকবি, নাড়া কিসের জন্য বেলতলায়, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আজকে যখন ধরা পড়ে গেছিস তখন এত বড় পাতেলা, এত বড় বড় চোপা, এত বড় বড় কথা, তো বলি কি এই ডাইনি রক্ত পিচাসিনি শুনে রাখ, আমার কাছে কথা হচ্ছে তুই এত কথা বলিস যে কথার মধ্যে সব প্রমাণই দিয়ে যাস, ঠিক আছে, এত কথা বলিস। তো পাটা আমি তোকে একটা কথা বলবো, তুই আমাদের ঝিমিকে রেস্ট্রিক্ট করে দেখা, ঠিক আছে, তোর না বউ হয়, তোর না হচ্ছে অর্ধাঙ্গিনী, তো অর্ধাঙ্গিনীকে তোরা রেস্ট্রিক্ট করে দেখা, ঠিক আছে, তোর টাইটেলে নিয়ে আয়। বলছিল না যে থেসটি খাকি মা, বলছিল না এই তেসটি বুড়ি অনেক বড় বড় কথা দিচ্ছি, যা করিবে ভগবান করিবে, ভগবান চোখ উল্টে উল্টা উল্টে ভগবানের কথা বলছিস। তো কথা হচ্ছে যে ভগবানকে না কথা বলে নিজের কর্মটা দেখ, ঠিক আছে বুড়ি। আমার কাছে কথা হচ্ছে তুই যেটা বলছিস তোর ছেলেকে যে ভগবান করেছে, ভগবানের ইচ্ছা, ভগবানের ওই একটা জঙ্গলের গল্প শোনালি, কথাটা হচ্ছে ওইসব আমরা শুনবো না। আমরা একটাই শুধু জানতে চাই যে ডকুমেন্টস যখন নিয়ে যাওয়া হয়েছে, ডকুমেন্টস যখন হচ্ছে ওখানে পৌঁছে গেছে, তাহলে ডকুমেন্টস অনুযায়ী কাজটা করাতে হবে এবং কাজটা দেখতে চাই যে কবে আমাদের ঝিমিকে রেস্ট করা হচ্ছে, কবে ঝিমিকে হচ্ছে একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে, বইয়ের স্বরূপ দেখানো হচ্ছে। আমরা চাই এটা দেখানো হোক, কেননা দেখো আজকে ডকুমেন্টস নিয়ে গেছে, ইচ্ছে করলে কিন্তু 2 মিনিটও লাগবে না ঝিমিকে ডিভোর্স দিতে, ঠিক আছে। তার আগে এটা কিন্তু করাই যায় যে ডকুমেন্টস যখন নিয়ে গেছে তাকে তাহলে তার স্বীকৃতি দেওয়া হোক, তার হচ্ছে জায়গাটা পজিশনটা দেখিয়ে দেওয়া হোক যে ও আমার স্ত্রী, বিবাহিত নয়, শুধু বিবাহিত নয়, আইনতভাবে ঝিমি তার স্ত্রী, এটাও যেন বলে দেওয়া হয়। তোমরা আমাদের কমেন্ট বক্সে বাজে বাজে কথা বলছো, তোমরা ওদের কমেন্ট বক্সে গিয়ে লিখে আসো যে ও যেন রেস্ট্রিটা করে দেখিয়ে দেয় যে ও ঝিমির আসল বর এবং ঝিমি ওর লিগাল ওয়াইফ, তাই তো, সেটাই তো। তো কথাটা হচ্ছে যে আমি তো বলেছি কালকে রাত্রিবেলা তো লাইভে বলেছি এ কোনোদিনই করতে পারবে না, কেননা ওর এখনো পর্যন্ত দিমাকে দিলে একটাই নাম জপছে, কালটি কালটি ঈশানী পাঁঠি ডাইনি রক্তপিচাসিনী শকুনি, এটাই চলছে। তো শকুনি কখনো কিন্তু শকুনি ছাড়া মানে অন্য কিছু হয় না। শকুন কি করে জানো, যখনই দেখে যে ওখানে মরা পড়ে আছে তখনই শুনতে শুনতে চলে যায়। তো তেমনি ওই মরা বলতে পাঁটাকে দেখলেই শুনতে শুনতে চলে যাবে, তখন ঝিমির ভবিষ্যৎ খারাপ। তো আমার কাছে কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ বলো, প্রত্যেকটা মানুষ তোমরা আওয়াজ তোলো যে ঝিমিকে যেন রেস্ট্রিটা করে নাই। আমরা কোনো কথা শুনবো না, আমরা কোনো দিকেই যাবো না। ওই যখন ভিউজ কামাতে পারছে ওর বউকে নিয়ে, তাহলে বউটাকে লিগাল একদম সরকারিভাবে সরকারি স্ট্যাম্প মেরে যেন বউ মানে নিজের স্ত্রী হিসাবে পালন করা হয়। আমরা এটাই চাইবো, কারণ আমাদের তো অনেক গাল দিয়েছি, ঝিমিও অনেক গাল দিয়েছে, সেটাও দেখিনি আমি, অবশ্যই দেখবো। হ্যাঁ, ঝিমিও আমাকে গাল দিয়েছে তো অবশ্যই দেখবো, সেগুলো কিন্তু দেখতেই হবে, না দিলে তো হবে না। আসলে আমরা একটা পথে আছি যেটা কিনা মিশন বলতে পারো। এতদিন যা হয়েছে সব পরক্রিয়া হয়েছে, সব নোংরামি হয়েছে, এই নোংরাটাকে বন্ধ করে লিগালভাবে কাজ করুক, সেটাই আমরা চাইবো। আমরা চাই যে ও ওর বউকে একটা স্বীকৃতি দেখ, ও ওর বউকে আইনত খাতায় একটা নাম তুলে দেখ যে ও আমার স্ত্রী, যেন বুপা জিয়ে গোটা মানে ইয়েতে বলতে পারে, মানে পৃথিবীর সামনে বলতে পারে এ আমার স্ত্রী, এর আমার ভালোবাসা, এ আমার বউ, তাই না, কি বলো, তাই তো, সেটাই হচ্ছে কথা। তো আমরা চাই যে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, ওয়েস্ট বেঙ্গল না তারও বাইরে গিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে এটা দেখাক যে ও ওর বউ, দেখছো কেটে যাচ্ছে, তো ওর বউ সেটা দেখিয়ে দেখ। কেন এতদিন যেটা যেটা হয়েছে সব ফেক হয়েছে, এখন ওর বউ সেটা দেখিয়ে দেখ, সোজা কথা। কেন এতদিন যেটা শুনেছিলাম আমরা সব ফেক কথাবার্তা বলেছে, তোমাদের সামনেও বলেছে, এমনকি তার ভিতরে একটা ক্ষোভ জন্মিয়ে আছে, তার ভিতরে এখনো পর্যন্ত ওই ঈশানীর জন্য ভালোবাসা জন্মিয়ে আছে। এখনো পর্যন্ত ও জিমিকে জাস্ট ক্যামেরার মানে একটা পুতুল নিয়ে এসেছি চিড়িয়াখানা থেকে, সেই চিড়িয়াখানার পশুটাকে দেখিয়ে দেখিয়ে ভিউজ কামাবো, মানে নতুন পশু আর পশুটাকে দেখালেই আমাদের ভিউজ আসে, সেই আর্নিং এবং ভিউজ এবং টাকা এইসব চিনে পাঠা, তার বেশি কিন্তু কিছু চেনে না। তো তোমরা কি বলতে চাইছো, একমত কি রেস্ট্রিটা করে দেখা, কি বলো? আমরাও সেটা চাইছি। তো সেটাই হচ্ছে কথা। আরও অনেক কিছু হয়তো অনেক কিছু বলবো নেক্সট ভিডিওতে, আর আসছি, অবশ্যই আসছি। হ্যাঁ, ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে চুচুড়া চন্দননগর কেন গেছিল কাকিমা, ঠিক আছে, ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে চন্দননগর গেছিল কেন কাকিমা, সেটার জন্য ক্যামেরা ধরা পড়েছে। অবশ্যই এই ভিডিওটা আসছে, পরের ভিডিওটা বলবো, ঠিক আছে, এই ভিডিওটা বড় করছি না। আমরা সবাই চাই কাল থেকে যাতে না হচ্ছে পাত্তা দেয়, কালটির সঙ্গে জানে না কথা বলে, কালটির সঙ্গে তোমরা বলছো তো কথা বলা বন্ধ করে দিচ্ছে, ওর মাও বলছে যে হচ্ছে ওই ডাইনির সঙ্গে নাকি কথা বলা বন্ধ করেছে, মিথ্যা কথা। তবে মিথ্যা কথা, যেটা প্রমাণ আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। প্রত্যেকটা মানুষ জানে যে নিজের যিনি অনলাইনে বলেছে যে ও ওর সঙ্গে কথা বলুক, সেটা আমিও চাই। সহজে ভুলতে পারবে না, অ্যাকচুয়ালি সেটাই, সহজে ভুলতে পারবে না। আবারও যে জিনিসটা থামিয়ে দিল ভিক্ষার বিষয়টা নিয়ে, ভিক্ষার কথাটা যখনই বলেছিল তারপরে কিন্তু পাঁঠা থামিয়ে দিল এই বিষয়টা, কেননা ঝিমিকে প্রতিবাদ করতে দিল না।
জিমি তুই না মাথা মোটা আছিস, গবেট গবেট একটা, মানে তোর ভেতরে কি জানি কোনো সেন্সই নাই, তোর ভেতরে মনে হয় কি আছে তুই নিজে জানিস, ভগবান ভগবান জানে আর তুই জানিস। পুরো মানে নিজের বরকে অন্য কেউ ইউজ করছে আর তুই দেখতে পাচ্ছিস, আর সেটা তুই প্রতিবাদ করছিস না, অথচ যারা প্রতিবাদ করছে তাদেরকে উল্টোপাল্টা করে মানে খোঁচা মারছিস, যাতে তারাও তোর নামে মুখ খুলে দিলে যে তোর যে সর্বনাশটা হয়ে যাবে সেটা তো তোর বাড়ির লোকেই চায়। ঠিক আছে, এইগুলো করিস না, এগুলো থেকে দূরে থাক। যা, হ্যাঁ ঘুরতে যাচ্ছিস যা, কিন্তু ঘুরতে গিয়ে এটা না হয় যে ঘুরে এসে আবারও ওই বাড়িতে না চলে আসতে হয়, সেই কাজটা করিস না। ঠিক আছে, সেই কাজটা করিস না। বল আমাকে রেজিস্ট্রি করো, বলতে পারছিস না তুই যে আমাকে রেজিস্ট্রিটা করে নাও, আমার যখন ডকুমেন্টস চলে এসছে, তাহলে হচ্ছে রেজিস্ট্রিটা না করার কি আছে? তুই 18 বছর, ওরা 21 বছর হয়ে গেছে, তাহলে না করার কি আছে? যা গিয়ে করে নে। এখন বললেই শুনবো যে হচ্ছে আমার বাচ্চা নিবো কবে, আমি রেজিস্ট্রি করবো কবে, সব তোমাদেরকে কেন বলবি না? কেন বলবি না? প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষ জানতে চায় যে তুই রেজিস্ট্রি কবে করবি। ডং বেশি, সব কিছু জানতে চাই। তুমি এসে এখানে হাত পাততে বসে যাচ্ছ, ওগো আমাকে ভিক্ষা দাও, আমি এসি কিনবো, ওগো আমাকে হচ্ছে 10 টাকা করে দাও, আমি তোমার আমার পাশে যেই গান্দেগি ভরা পেতনি বসে আছে সেই পেতনিকে দেখাবো। তুমি এটা বলতে পারছো? আমার হচ্ছে ট্রেনের মধ্যে বসে বসে বলছো তোমরা গুগল পে করো, ফোন পে করো, আর হচ্ছে দেখাচ্ছি যে পাশে কি বসে আছে। টাকার বিনিময়ে তুই সবকিছু করতে পারিস পাঠা, টাকার বিনিময়ে। তাহলে দেখ, তোকে কিন্তু ওই চিঙ্কি পাল অনেক কিছু দেবে। চিঙ্কি পাল তোকে আগা থেকে 5 তলা পুরো ঠিক করে দেবে, তোর ঘর বাড়ি, তোর সমস্ত কিছু, ও যা আছে ওর সমস্ত কিছু। ওর যদি তাতে যদি কিডনিও বিক্রি করতে হয় সেটাও করবে, চিন্তা করিস না। কিন্তু তুই আগে রেজিস্ট্রিটা করে দেখা। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ যা চাই যে তুই রেজিস্ট্রি কর। আচ্ছা, এতদিন যারা হামলা ছিল তাদেরকে একটা কথা বলি, তোমরা তার মানে পরকীয়ার সঙ্গে যুক্ত করছো, একটা পরকীয়া করছে সেই মানুষটাকে তোমরা যুক্ত করছো, অথচ তোমরা এটা নিয়ে প্রতিবাদ করতে পারছো না যে রেজিস্ট্রিটা কর। প্রতিবাদ করতে পারছো না, পারো না। তোমরা পারো না, তোমরা ভালো জিনিস কখনোই ধরতে জানো না, তোমরা খারাপটাকে নিয়ে ঢাই করে বসে পড়ো, এটাই তো করতে জানো। গালাগালি বাজে কথা বলা, এগুলোই তো জানো। কিন্তু একটা মেয়ে যে সংসার করুক, ওই ঘরে গেছে, ওই মেয়েটাকে যে স্বীকৃতি দেওয়া হোক, ওই মেয়েটার যদি মানে আধার কার্ডের সঙ্গেও যেন স্বামীর নাম থাকে, ভোটার কার্ডের সঙ্গে যেন স্বামীর নাম থাকে, সবকিছু প্যান কার্ডের সঙ্গেও যেন স্বামীর নাম থাকে, সেটা চাও না তোমরা, না সেটা চাও না। অথচ তারপরে এইসব বসে যা বলতে, সত্যি এক একজন মানে কি বলবো, এগুলো মানুষ না জানোয়ার বুঝতে পারি না। হ্যাঁ, মানুষ না জানোয়ার, বসে পড়লেই হলো, আর কিছুই না। মানে বসে পড়বো যে আং বাং চাং বলে দিল, হয়ে গেল। তা ওইসব না করে বলো রেজিস্ট্রিটা করে নিতে। অনেক তো হলো, অনেক তো বললে, অনেক তো হচ্ছে করলো, তা এখন অনেক টাকা ইনকাম হয়ে গেছে, রেজিস্ট্রি খরচ এমন কিছু না। যদি অ্যামাউন্ট লাগে, সেটা আমাদের চিঙ্কি মাসি 1 লাখ টাকা লোন নিয়েছে, তার ঘরে যখন হচ্ছে ওয়াশিং মেশিন ঢুকিয়ে দিয়েছে, সে সমস্ত কিছুই ঢুকিয়ে দেবে, চিন্তা নেই, বুঝেছো? তো সেইটাই হচ্ছে কথা। চলো টাটা, আসছি নেক্সট ভিডিওতে। চন্দননগরে কাকিমা কেন গেছিলে? কাকিমা তুমি চন্দননগরে কেন গেছিলে? আমরাও জানতে চাই। চলো আসছি।